বাংলাদেশ প্রতিদিন পরিবার আমরা সকল পজিশনে সকল অবস্থায় সব কিছু মানিয়ে নিয়ে চলি, সবাইকে অ্যাকোমোডেট করে চলি। আমাদের মূল কাগজ আছে, আমাদের অনলাইন আছে, আমাদের মাল্টিমিডিয়া আছে। আমরা সময়কে ধারণ করি, এমন না যে নতুন একটা সময়ের চাহিদা আছে, এই সময়ের চাহিদাকে আমরা ধারণ করতে পারলাম না, এমন না। এখনকার যে সময়, এই সময়টা হলো ভিউর সময়, এই সময়টা হলো ভাইরালের সময়। এখন আপনি যদি ভিউ আর ভাইরালের সময়টাকে ধারণ করতে না পারেন, আপনি পিছনে পড়ে যাবেন। আমি এটা ধারণ করব, এখানে কতটুকু টিকবো না টিকবে সেটা পরের বিষয়। ধারণ করতে হবে এটাকে ধারণ করতে আমার মতো করে আমাকে কাজে লাগাতে হবে। যেমন যদি আপনি বলেন যে গণমাধ্যমের শক্তিটা কেমন, প্রিন্ট মিডিয়ার শক্তিটা কেমন, প্রিন্ট মিডিয়ার শক্তি বন্দুকের গুলি আর প্রিন্ট মিডিয়ার সব লেখা একই রকম। কিন্তু আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে এখন একটা জিনিস দিলেন, এটার কোনো রকম কমপ্লেন আসলো বা কোনো অভিযোগ আসলো, আপনি সাথে সাথে এটা ডিলিট করে ফেললেন। কিন্তু এই বাংলাদেশ প্রতিদিনের ছাপার অক্ষরে একটা জিনিস যদি ছাপা হয়ে যায়, সেইটা আর আপনি ফিরাইতে পারবেন না। বন্দুকের গুলি, ট্রিগার টিপলেন, গুলি আউট হয়ে গেল, সেই গুলি আর মাঝখান থেকে আপনি ফিরাইতে পারবেন না। সুতরাং সব কিছু মিলিয়ে যত মিডিয়ার যত প্ল্যাটফর্মই আসুক, শক্তিশালী ভিত্তি কিন্তু প্রিন্ট মিডিয়া। বাংলাদেশের কেন, পৃথিবীর সভ্যতার শেষ পর্যন্ত প্রিন্ট মিডিয়া থাকবে। তার পাশাপাশি হয়তো আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, অনলাইন হয়েছে, নতুন করে এআই আসতেছে। এআই আসলে, এআই তো এখন চলছেই, এরপরে হয়তো নতুন কোনো সংস্করণ হবে। তখন দেখা যাবে যে আমি হয়তো একটা কিছু ভাবছি, সেই ভাবনাটাই রিপোর্ট আকারে চলে আসছে। তো সেই কারণে সকল অবস্থায় সকল কিছুকে ধারণ করতে হবে, ধারণ করে সঠিক যেটা সেটাকে আপনার জনগণকে দিক নির্দেশনা দিতে হবে। বাংলাদেশ প্রতিদিনের এই জায়গাটায় সবচেয়ে বড় যেই জিনিসটা, সেটা হলো আমরা এটা কোনো রিসার্চ পেপার তৈরি করি না। আমরা বাংলাদেশ প্রতিদিনকে তৈরি করি পপুলার কাগজ। এই কাগজের একটা রিপোর্ট যদি পড়ে একজন পাঠক বলে বা মনে করে, জানি এই রিপোর্টটা দিছে, এটা এরকম তো আমিও ভাবছি। এই যে একজন পাঠক ভাবলো যে এই যেই রিপোর্টটা লেখা হয়েছে, অথবা যে পোস্ট অথবা এডিটোরিয়াল লেখা হয়েছে, অথবা একটা ফিচার লেখা হয়েছে, এটা একজন পাঠক যদি মনে করে এই ভাবনাটা তো আমার মধ্যেও ছিল, এরকম ভাবনা তো আমিও ভেবেছি। আমাদের বাংলাদেশ প্রতিদিনের কাগজের সার্থকতা হলো ওই জায়গায়। আর আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ প্রতিদিনের একটা পৃষ্ঠার মধ্যে আমরা 18 থেকে 20, কোনো দিন 25টা পর্যন্ত নিউজ দেই। এই একটা পৃষ্ঠা পড়লে কিন্তু আপনার আর অন্য কিছু পড়তে হয় না। এই পৃষ্ঠা এবং ব্যাক পৃষ্ঠা, পিছনের পাতা, এই দুইটা পৃষ্ঠায় প্রায় 40 থেকে 45টা রিপোর্ট থাকে। এই 40 থেকে 45টা রিপোর্ট যখন একজন মানুষ পড়ে, তার আর অতিরিক্ত ইনফরমেশনের দরকার হয় না। মানুষের এত সময় নাই, জানতে চায় ঘটনাটা কি, কোথায় হয়েছে, কেন হয়েছে, বাস এইটুকুন ইনফরমেশন জানতে চায়। আমরা সাংবাদিকতায় যেটা আমাকে দেখেছি, 5W1H 5W1H-এর সাংবাদিকতা এখন নাই। মানে সাংবাদিকতা আছে, কিন্তু যারা ইনফরমেশনটা নিতে চায় তারা এই মানে 6টা জিনিস নিতে চায় না। তারা সিম্পল নিতে চায়, ঘটনাটা কি হয়েছে, কখন ঘটছে, কেন ঘটছে, বাস শেষ, এর মধ্যেই তারা থাকতে চায়। আমরা সেই সাধারণ পাঠকের সেই সেন্টিমেন্টটাকে ধরে বাংলাদেশ প্রতিদিনটা চালিয়ে যাচ্ছি।